নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দারুণ একটি খবর নিয়ে চলে এলাম। তো সেটি হলো পশ্চিমবঙ্গে ফের নিয়োগ করা হবে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, তাহলেই জানতে পারবেন কি নির্দেশ দিয়েছে আদালত। আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন প্রতিবেদনে কি তথ্য উঠে আসছে। তো দেখুন, এখানে বলা হয়েছে প্রায় 7 বছর পর রাজ্যে প্যারা টিচার নিয়োগে আইনি জট কাটল। রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক হিসাবে নিয়োগের ক্ষেত্রে 10% আসন প্যারা টিচারের জন্য বরাদ্দ রাখার সরকারি 2016 সালের বিজ্ঞপ্তিকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শুক্রবার তার রায়ে বলেন, প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষণ সরকারের নীতিগত সিদ্ধান্ত, এতে হস্তক্ষেপ করবে না আদালত। প্যারা টিচার নিয়োগে তাদের কাজের ধরন থেকে শুরু করে কাজের গুরুত্ব সবটাই অন্যদের থেকে আলাদা। তাই 2017 সাল থেকে স্পেশাল এডুকেশন সম্প্রসারক, সম্প্রসারিকা, মুখ্য সহায়ক এবং সহায়িকাদের দায়ের করা সব মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি ভট্টাচার্য প্যারা টিচারদের নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। বাম আমলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের 50,000-এরও বেশি পার্শ্ব শিক্ষক কর্মরত ছিলেন, কিন্তু অবসর এবং অন্যত্র চাকরি পাওয়ার কারণে সেই সংখ্যা কমতে কমতে এখন 42,000-এ ঠেকেছে। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার ব্যাপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন অন্য পক্ষ। আদালতের বক্তব্য, প্যারা টিচারদের এই সংরক্ষণের আওতায় ঢোকার জন্য মামলা দায়ের করা সর্বশিক্ষা মিশনের অন্তর্গত স্পেশাল এডুকেটর, সম্প্রসারক এবং সম্প্রসারিকা সহ অন্য সমগোত্রীয় এমন কোনো নথি দিতে পারেনি। মামলাকারীদের রাজ্যের এই বিজ্ঞপ্তি খারিজ এবং ওই সংরক্ষণের আওতায় তাদের যুক্ত করার দাবিতে আদালতে গিয়েছিলেন। মামলাকারীদের যুক্তি অনুযায়ী সর্বশিক্ষা মিশন প্রকল্পের সঙ্গে তারা যুক্ত, তাই অধিকার তাদেরও প্রাপ্য। যদিও প্যারা টিচারের তরফে আইনজীবী সৌমিক প্রামাণিকের যুক্তি, প্যারা টিচারের নিয়োগ হলো জেলা প্রজেক্ট অফিসারের মাধ্যমে, ফলে তাদের নিয়োগ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। এদের প্রতিদিন ক্লাস করাতে হয় এবং তাদের পরীক্ষার খাতা দেখার মতন কাজও কিন্তু তাদেরকে করা হয়। সেই সংক্রান্ত নথিও আইনজীবী আদালতে তুলে দেন। তো বন্ধুরা, এই প্যারা টিচারের মামলা 2016 সাল থেকে চলছিল। সেই মামলা কিন্তু খারিজ করলো কলকাতা হাইকোর্ট। যারা এই প্যারা টিচার চাকরি পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটা একটা দারুণ খবর। তো বন্ধুরা, মনে হয় আপনাদেরকে এই খবরটি দিয়ে সন্তুষ্টি দিতে পেরেছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।